নমস্কার, শুরু করছি চারটার ভোট মানে আপনারা জানেন যে দিনের সব থেকে বড় ইস্যু নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, মানুষের ইস্যু নিয়ে, মানুষের কণ্ঠস্বর নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, মানুষের কণ্ঠস্বর হয়ে প্রশ্ন করি বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আপনি বলুন তো, আপনি ভোটের লাইনে দাঁড়াবেন কোন কথা মাথায় নিয়ে দাঁড়াবেন? আপনার কি চাই? হাতে কাজ, পেটে ভাত, মাথার ছাদ আর নারী সুরক্ষা। কিন্তু এ রাজ্যে এই বিষয়গুলো নিয়েই চূড়ান্ত তর্ক বিতর্ক রয়েছে। এই রাজ্য সরকার দিতে পেরেছে কিনা? অধুগতিটা একেবারে এই তর্ক বিতর্কটা তো থাকছে, কেননা আমরা দেখতে পাচ্ছি শুনতে একটা ছবি এ রাজ্যে বারবার দেখা যাচ্ছে যে রাজ্যের যে সমস্ত জায়গাতে প্রচারের জন্য প্রার্থীরা যাচ্ছেন তাদেরকে ঘিরে কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। কেউ বলছেন তাদের অভাব অভিযোগের কথা, কেউ বলছেন তাদের বিভিন্ন ধরনের যে সমস্যা সেই সমস্যার কথা তুলে ধরছেন সাধারণ মানুষ। আর সন্তু, আজকে তো আমাদের বিশেষ নজর থাকছে হাইকোর্টের দিকে, তাই তো? কেন থাকছে? 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন, যারা মাতঙ্গিনীর মূর্তির পাদদেশে বসে রয়েছেন, তাদের হয়তো আজ ভাগ্য খুলতে চলেছে। কারণ আজ হাইকোর্টের রায় ঘোষণা, এসএসসি মামলায় রায় ঘোষণা, দীর্ঘদিন শুনানি হওয়ার পর আজ হাইকোর্টে রায় দান করবেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব মধুকল্পিতা, আপনারাও একবার মনে করার চেষ্টা করুন এ রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কি হয়েছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছিল। নিয়োগ দুর্নীতি, চাকরি চুরির ইতিকথা। পার্থ চট্টোপাধ্যায়, মধুকল্পিতা প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনিও গ্রেপ্তার হন। কবে হন? একেবারে পার্থ চট্টোপাধ্যায়, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার পরবর্তীতে গ্রেফতার করা হয়েছিল কাকে? অর্পিতা মুখার্জি। এবং পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতা মুখার্জির বাড়ি থেকে একেবারে কারি টাকা উদ্ধার হয়েছিল, প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। 23শে জুলাই তিনি গ্রেপ্তার হন। তারপরে শান্তিপ্রসাদ সিনহা, চেয়ারম্যান এসএসসির উপদেষ্টা কমিটির, তিনি গ্রেপ্তার হন আগস্টের 10 তারিখ 2022-এ। এবং তার ঠিক পরে অশোক সাহা, যিনি সদস্য এসএসসির উপদেষ্টা কমিটির, তাকেও গ্রেফতার করা হয়েছিল। এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি তদন্তে নামার পরেই গ্রেফতার করেছিল তাকে তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছেন তারা। অশোক সাহার পরকে প্রসন্ন রায় হচ্ছেন মিডল ম্যান, গ্রেপ্তার হন আগস্টের 2022-এ। প্রসন্ন রায়ের পরে আমরা দেখতে পাচ্ছি কল্যাণময় গাঙ্গুলি, প্রাক্তন সভাপতি মধ্যশিক্ষা পর্ষদ, তাকেও গ্রেফতার করা হয়েছিল। এই যে নিয়োগ দুর্নীতি তদন্ত, সেই তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা তারা যখন তদন্ত চালায় ঠিক তখনই এরপরে সুবিনাশ ভট্টাচার্য, তিনি গ্রেপ্তার হচ্ছেন, প্রাক্তন চেয়ারম্যান এসএসসির, গ্রেপ্তার হচ্ছেন সেপ্টেম্বরের 19 তারিখ 2022-এ। তার ঠিক পরে মানিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাকে গ্রেফতার করা হয়েছিল 11 অক্টোবর 2022। এরপরে কুন্তল ঘোষ, বহিষ্কৃত যুব তৃণমূল নেতার মধ্যে প্রথম গ্রেপ্তার হচ্ছেন। তিনি গ্রেপ্তার হচ্ছেন 21শে জানুয়ারি 2023-এ। এরপর কে? ঠিক তারপরেই উপেন বিশ্বাস বর্ণিত সৎ যে রঞ্জন, সেই রঞ্জন অর্থাৎ চন্দন মণ্ডল, তাকে গ্রেফতার করে তদন্তকারী আধিকারিকরা ফেব্রুয়ারি মাসের 17 তারিখ 2023 সাল। এরপরে তাপস মণ্ডলকে গ্রেপ্তার করা হচ্ছে, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল গ্রেপ্তার হচ্ছেন ফেব্রুয়ারির 19 তারিখে 2023-এ। এরপর কে? ঠিক তারপরে আরো এক বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জি, তাকেও গ্রেফতার করা হয়েছে মার্চ মাসের 11 তারিখ 2023 সাল। আর যখন গ্রেফতার করা হচ্ছে তিনি যুব নেতা ছিলেন, তৃণমূলের যুব নেতা। এরপর অয়নশীল, শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার, এবং তাকে গ্রেফতার করা হয়েছিল 20 মার্চ 2023। এবং এই অয়নশীলকে গ্রেফতার করার পর পুরসভার দুর্নীতি নিয়েও কিন্তু সামনে এসেছিল একাধিক তথ্য। জীবন কৃষ্ণ সাহা, যিনি ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তৃণমূলের বিধায়ক, বড়োয়ার বিধায়ক, গ্রেফতার কবে হচ্ছে মধুকল্পিতা? 17 এপ্রিল 2023 সালে একটা নাটকীয় ঘটনা আমরা দেখেছিলাম। জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করলো তদন্তকারী আধিকারিকরা, তার আগে পরতে নাটক দেখেছিল পুরো রাজ্যবাসী। আর জীবন কৃষ্ণর পরে আরো এক কৃষ্ণ, সুজয় কৃষ্ণ ভদ্র কাকু, ওরফে কালীঘাটের কাকু, গ্রেপ্তার হয়েছিলেন 30শে মে 2023। আমরা দেখতে পাচ্ছি যে কার্যত ইতিহাস লেখা হবে আমাদের এই বাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে। নিয়োগ দুর্নীতির ইতিকথা বা নিয়োগ দুর্নীতির ইতিহাস লেখা হবে এই বাংলায়। হয়তো এত মোটা একটা বই, সেখানে এত চাকরি প্রার্থীর চোখের জল থাকবে। আর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বারবার তোপ দেখেছেন এই রাজ্য সরকারকে। কি বলেছেন শুভেন্দু অধিকারী জনসভায় দাঁড়িয়ে, শুনুন। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের
অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। নমস্কার, শুরু করছি চারটার ভোট। চারটা ভোট মানে আপনারা জানেন যে দিনের সব থেকে বড় ইস্যু নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। মানুষের ইস্যু নিয়ে, মানুষের কণ্ঠস্বর নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, মানুষের কণ্ঠস্বর হয়ে প্রশ্ন করি, বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আপনি বলুন তো, আপনি ভোটের লাইনে দাঁড়াবেন কোন কথা মাথায় নিয়ে দাঁড়াবেন? আপনার কি চাই? হাতে কাজ, পেটে ভাত, মাথার ছাদ আর নারী সুরক্ষা। কিন্তু এ রাজ্যে এই বিষয়গুলো নিয়েই চূড়ান্ত তর্ক বিতর্ক রয়েছে। এই রাজ্য সরকার দিতে পেরেছে কিনা? মধুকল্পিতা, একেবারে এই তর্ক বিতর্কটা তো থাকছে, কেননা আমরা দেখতে পাচ্ছি শুনতে একটা ছবি এ রাজ্যে বারবার দেখা যাচ্ছে যে রাজ্যের যে সমস্ত জায়গাতে প্রচারের জন্য প্রার্থীরা যাচ্ছেন তাদেরকে ঘিরে কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। কেউ বলছেন তাদের অভাব অভিযোগের কথা, কেউ বলছেন তাদের বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যার কথা তুলে ধরছেন সাধারণ মানুষ। আর সন্তু, আজকে তো আমাদের বিশেষ নজর থাকছে হাইকোর্টের দিকে, তাই তো? কেন থাকছে? 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা গান্ধী মূর্তির পাদদেশে বসে রয়েছেন, যারা মাতঙ্গিনীর মূর্তির পাদদেশে বসে রয়েছেন, তাদের হয়তো আজ ভাগ্য খুলতে চলেছে। কারণ আজ হাইকোর্টের রায় ঘোষণা, এসএসসি মামলায় রায় ঘোষণা, দীর্ঘদিন শুনানি হওয়ার পর আজ হাইকোর্টের রায় দান করবেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব মধুকল্পিতা, আপনারাও একবার মনে করার চেষ্টা করুন এ রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কি হয়েছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছিল। নিয়োগ দুর্নীতি, চাকরি চুরি রীতিকথা। পার্থ চট্টোপাধ্যায়, মধুকল্পিতা, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনিও গ্রেপ্তার হন। কবে হন? একেবারে পার্থ চট্টোপাধ্যায়, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার পরবর্তীতে গ্রেফতার করা হয়েছিল কাকে? অর্পিতা মুখার্জি। এবং পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতা মুখার্জির বাড়ি থেকে একেবারে কারি টাকা উদ্ধার হয়েছিল, প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। 23শে জুলাই তিনি গ্রেপ্তার হন। তারপরই শান্তিপ্রসাদ সিনহা, চেয়ারম্যান এসএসসির উপদেষ্টা কমিটির, তিনি গ্রেপ্তার হন আগস্টের 10 তারিখ 2022-এ। এবং তার ঠিক পরে অশোক সাহা, যিনি সদস্য এসএসসির উপদেষ্টা কমিটির, তাকেও গ্রেফতার করা হয়েছিল। এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি তদন্তে নামার পরেই গ্রেফতার করেছিল তাকে তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছেন তারা। অশোক সাহার পরকে প্রসন্ন রায় হচ্ছেন মিডল ম্যান, গ্রেপ্তার হন আগস্টের 2022-এ। প্রসন্ন রায়ের পরে আমরা দেখতে পাচ্ছি কল্যাণময় গাঙ্গুলি, প্রাক্তন সভাপতি মধ্যশিক্ষা পর্ষদ, তাকেও গ্রেফতার করা হয়েছিল। এই যে নিয়োগ দুর্নীতি তদন্ত, সেই তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা তারা যখন তদন্ত চালায়, ঠিক তা করি এরপরে সুবিনাশ ভট্টাচার্য, তিনি গ্রেপ্তার হচ্ছেন, প্রাক্তন চেয়ারম্যান এসএসসির, গ্রেপ্তার হচ্ছেন সেপ্টেম্বরের 19 তারিখ 2022-এ। তার ঠিক পরে মানিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাকে গ্রেফতার করা হয়েছিল 11 অক্টোবর 2022। এরপরই কুন্তল ঘোষ, বহিষ্কৃত যুব তৃণমূল নেতার মধ্যে প্রথম গ্রেপ্তার হচ্ছেন। তিনি গ্রেপ্তার হচ্ছেন 21শে জানুয়ারি 2023-এ। এরপর কে? ঠিক তারপরেই উপেন বিশ্বাস বর্ণিত সৎ যে রঞ্জন, সেই রঞ্জন অর্থাৎ চন্দন মণ্ডল, তাকে গ্রেফতার করে তদন্তকারী আধিকারিকরা ফেব্রুয়ারি মাসের 17 তারিখ 2023 সাল। এরপরে তাপস মণ্ডলকে গ্রেপ্তার করা হচ্ছে, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল গ্রেপ্তার হচ্ছেন ফেব্রুয়ারির 19 তারিখে 2023-এ। এরপর কে? ঠিক তারপরে আরো এক বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জি, তাকেও গ্রেফতার করা হয়েছে মার্চ মাসের 11 তারিখ 2023 সাল। আর যখন গ্রেপ্তার করা হচ্ছে তিনি যুব নেতা ছিলেন, তৃণমূলের যুব নেতা। এরপর কে? এরপর অয়নশীল, শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার, এবং তাকে গ্রেফতার করা হয়েছিল 20 মার্চ 2023। এবং এই অয়নশীলকে গ্রেফতার করার পর পুরসভার দুর্নীতি নিয়েও কিন্তু সামনে এসেছিল একাধিক তথ্য। জীবন কৃষ্ণ সাহা, যিনি ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন, তৃণমূলের বিধায়ক, বড়োয়ার বিধায়ক, গ্রেফতার কবে হচ্ছে মধুকল্পিতা? 17 এপ্রিল 2023 সালে একটা নাটকীয় ঘটনা আমরা দেখেছিলাম। জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করলো তদন্তকারী আধিকারিকরা, তার
আগে পরতে পরতে নাটক দেখেছিল পুরো রাজ্যবাসী। আর জীবন কৃষ্ণর পরে আরো এক কৃষ্ণ, সুজয় কৃষ্ণ ভদ্র কাকু ওরফে কালীঘাটের কাকু গ্রেপ্তার হয়েছিলেন 30 মে 2023। আমরা দেখতে পাচ্ছি যে কার্যত ইতিহাস লেখা হবে আমাদের এই বাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে। নিয়োগ দুর্নীতির ইতিকথা বা নিয়োগ দুর্নীতির ইতিহাস লেখা হবে এই বাংলায়। হয়তো এত মোটা একটা বই, সেখানে এত চাকরি প্রার্থীর চোখের জল থাকবে। আর এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বারবার তোপ দেখেছেন এই রাজ্য সরকারকে। কি বলেছেন শুভেন্দু অধিকারী জনসভায় দাঁড়িয়ে, শুনুন। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন।